আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া সাহারজোড়া জঙ্গল থেকে হাতির দলকে বিষ্ণুপুর হয়ে দলমায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও বেশ কিছু হাতি এখনও বড়জোড়ার জঙ্গলে রয়ে গেছে। তার মধ্যে 14-15 দিনের শাবকসহ 4টি হাতি সাহারজোড়ার জঙ্গলেই অবস্থান করছে বলে গ্রামবাসী ও বন দপ্তর সূত্রে খবর। তাঁদের দাবি, ওই শাবকটি থাকার কারণে হাতির দলটিকে দলমার পথে ফেরানো যায়নি। অন্যদিকে 3টি হাতিকে শালী নদী পার করে দলমায় ফেরত পাঠানোর বারবার চেষ্টা হলেও বন দপ্তর ব্যর্থ হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, একাধিকবার তাদের ফেরত পাঠানোর চেষ্টা হলেও ফের তারা পুরনো আস্তানায় ফিরে আসছে। বন দপ্তরের সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বড়জোড়া রেঞ্জের উত্তর সরাগোড়ায় 3টি, বড়জোড়ায় 1টি, সোনামুখী রেঞ্জের করঞ্চমণি খয়রাশোলে 6টি, ভুলায় 6টি এবং চুয়াশোলে 1টি হাতি রয়েছে। জমিতে পাকা ধান, এরই মধ্যে বাঁকুড়া উত্তর বন বিভাগের হাতি খেদানোর কাজে ছিল চরম উত্তেজনা। বড়জোড়া বনাঞ্চলের সাহারজোড়া জঙ্গল থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক পার করে শালী নদী, সোনামুখী, দ্বারকেশ্বর নদী পার করে বিষ্ণুপুর হয়ে মেদিনীপুরের দিকে 63টি হাতিকে নিয়ে যাওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। বড়জোড়া বনাঞ্চলের আধিকারিক সৈয়দ সফিউর রহমান বলেন, 3 মাস ধরে হাতিগুলি ছিল এখানে। হাতির দল খেদানো শুরু হওয়ায় প্রশাসনিক স্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় হাতির চলাচল থাকায় স্থানীয় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগও বাড়তে থাকে। হাতি যাওয়ার সম্ভাব্য পথে বনকর্মীদের মোতায়েন করা হলেও আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকদের অভিযোগ। এছাড়াও হাতির তাণ্ডব থেকে নিজের জমির ফসল বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রসনা তৃপ্তিতে খেজুর গুড়ের জুড়ি মেলা ভার। শীতের সঙ্গে খেজুর গুড়ের রয়েছে এক অদৃশ্য সম্পর্ক। শীতের আমেজ পড়তেই গ্রামে গ্রামে হাজির শিউলিরা। জেলার বিভিন্ন জায়গায় খেজুর মহলে শুরু হয়ে গিয়েছে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরির প্রক্রিয়া। খেজুর গাছ থেকে খেজুর রস এনে তা বড় পাত্রে ফুটিয়ে তৈরি করা চলছে সুগন্ধি খেজুর গুড়ের। শীতকালেই তো নলেন গুড়ের পায়েস, রসগোল্লা, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠে হয়। একদিকে নলেন গুড়ের স্বাদে রসনা তৃপ্তি, অপরদিকে গুড় তৈরির মাধ্যমে শিল্পোন্নয়ন। অর্থনৈতিকভাবে কয়েকটা মাস স্বাবলম্বী হয়ে উঠছেন মহলদার বা শিউলিরা। বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে সম্প্রতি বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির পক্ষ থেকে রক ক্লাইম্বিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। অ্যাডভেঞ্চার প্রেমীদের কলতানে পাহাড় আবারও মুখর হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কচিকাঁচা থেকে শুরু করে যুবক যুবতীরা ভিড় জমান প্রশিক্ষণ নিতে। দুর্ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল উদ্যোক্তাদের তরফে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা শিখেছেন রোপনট বাঁধা, র্যাপেলিং, বেলেইং, ব্যালেন্স কৌশল সহ পাহাড়ে চড়ার মৌলিক থেকে উন্নত দক্ষতা। নিরাপত্তা বজায় রাখতে বিশেষ জোর দেওয়া হয়েছে আধুনিক ক্লাইম্বিং সরঞ্জামের উপরেও। এই কোর্সের মাধ্যমে আরও বেশি যুব সমাজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে তৈরি হবে দক্ষ ক্লাইম্বারদের নতুন প্রজন্ম, এমনটাই আশা আয়োজকদের। কেন্দ্রীয় সরকারের মেরা যুবা ভারত কর্মসূচির অধীনে 3 দিনের ফিউচার ইউথ বুট ক্যাম্পের আয়োজন করা হয় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির সময়িতা মঠে। ওই আবাসিক ক্যাম্পে 35 জন যুবক যুবতী অংশ নেন। যোগা, মেডিটেশন, ইউথ পার্লামেন্ট সহ নানা বিষয় ছিল বলে জানা গিয়েছে। শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বাঁকুড়ার জয়রামবাটিতে মাতৃমন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে মায়ের জন্মস্থান জয়রামবাটিতে সকাল থেকেই দর্শনার্থীরা সমবেত হন। মঙ্গলারতি, বেদ, মন্ত্রপাঠ সহ নানান আয়োজনে জগজ্জননী মাকে প্রণাম জানাতে দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা। 1853 সালের 22শে ডিসেম্বর পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রী শ্রী শারদা মায়ের জয়রামবাটিতে। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ পূজা, যজ্ঞ, আরতি, ভক্তিমূলক গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।